জামাত কি আসলে এনসিপিকে জন্ম দিয়েছে, বা এনসিপি কি জামাতের আরেকটা প্রজেক্ট বলে জামাত ভেবে নিয়েছিল যে আজকে জামাতের নেতাকে এমনটা বলতে হয় যে জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে, জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না? এইটা আসলে কে কাকে জন্ম দিয়েছে এই প্রশ্নে না, প্রশ্ন হলো আসলে এনসিপি যারা গঠন করেছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়স আর বাংলাদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়সের মধ্যে একটা বাস্তব পার্থক্য আছে। তাই বলে কেউ ছোট কেউ বড় এরকম না, এটা আমি ইন্ডিকেট করছি না। আমি ইন্ডিকেট করছি এটা কোনো কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। উনি অ্যানালজিটা হয়তো এইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করলে ভালো হতো। একথা তো সত্যি, অভিজ্ঞতা তো কম আছেই, এটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করব। আমার অভিজ্ঞতা কম আছে না? আছে তো। আমি ফর দ্য ফার্স্ট টাইম ইলেকশনে ক্যান্ডিডেট হতে যাচ্ছি না। তা আমার আসনে যারা 4 বছর ধরে ইলেকশনের ক্যান্ডিডেট হার জিতের পালা খেলছেন তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ। আমারই ভাই অনেক অভিজ্ঞ, তো ইলেকশনের রাজনীতিতে আমার চাইতে অনেক অভিজ্ঞ। তো এইটা এই অভিজ্ঞতার কম বেশি তো থাকবেই, থাকাটাই স্বাভাবিক। জামাত ইসলামী দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। তার অভিজ্ঞতা, উত্থান পতন, দেখা না দেখা, ব্যান্ড হওয়া, নতুন করে যাত্রা শুরু করা, আবার চলা, অনেক ক্রাইসিস মোকাবেলা করা, ভালো দিন পার করা, খারাপ দিন পার করা, এই যে একটা লম্বা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার রাস্তাটুকু অন্যান্য অনেক রাজনৈতিক দলের হয়তো অন্য ধরনের অভিজ্ঞতা বা এই লাইনের অভিজ্ঞতা না। এই হয়তো উনি এটা বোঝাতে চেয়েছেন, কিন্তু এটা কাউকে আন্ডারমাইন হেয় করার জন্য নয়। কিন্তু আমি ওই একটা যে ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে এই বিতর্কের সূচনা হয়েছে, বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে কিন্তু সূচনা হয়েছে, আপনি দেখবেন। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতেই কথাটা শুরু হয়েছে কি করে, কিন্তু এবং সেটার থেকে ওই জিনিসটাকে বাদ দিয়ে আলোচনা করলে এটার নিশ্চয়ই বাদ দিতে চায় না, সেই বিষয়টা আমি আনতে চাই নিশ্চয়ই। কিন্তু সেটা জবাবে কি আপনারা এই কথাটা বলবেন কি না যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না, বা আমরা আপনাদের এত আমলে নিই না, এখনই সমালোচনা করো না, সামনে বহুদূর দেখা যাবে, এটাকে আপনি আমলে নিচ্ছেন না, সেই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কেন? আসলে আইসোলেটেড দেখলে প্রপার ইন্টারপ্রিটেশন হবে না, আপনাকে দেখতে হবে তার আগে সিরিজ অফ ইভেন্টসকে কেন্দ্র করে। আপনি যখন একটা ঘটনাকে বিশ্লেষণ করবেন বা টেক্সটকে বিশ্লেষণ করবেন তখন আপনাকে কনটেক্সট দেখতে হবে। কনটেক্সট ছাড়া টেক্সটের বিশ্লেষণ হয় না। এই কনটেক্সটটা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে, এবং এনসিপি সেখানে অংশগ্রহণ করে নাই, স্বাক্ষরও করেন নাই, অন্য রাজনৈতিক দল করেছেন। এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখেছি একটা ফেসবুক স্ট্যাটাস। এই ফেসবুক স্ট্যাটাসে একটা দলের প্রধান কতগুলো কথা বলেছেন, কথাগুলো আমি বলতে চাই না, শব্দগুলোও আমি আলোচনার মধ্যে আসবে, আপনি বলতে পারেন। এই শব্দগুলো উচ্চারণ করেছেন, কার কি ভূমিকা ছিল না ছিল উচ্চারণ করেছেন। ওই ফেসবুক স্ট্যাটাসটাকে আমার মনে হয়েছে আরেকটু শালীনতা বজায় রেখে দিলে ভালো হতো।